গুরুত্বপূর্ণ কাগজপত্র বা ডকুমেন্ট হারিয়ে যাওয়ার পর আ এটা কি জন্য হয় বা এটা থেকে কিভাবে মুক্তি পাবেন সে বিষয়টি নিয়ে কথা বলব। আশা করব ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি পুরনো হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা অনেক ধরনের প্রশ্ন করেন। এটা দ্বারা আমরা বুঝতে পারি আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখেন এবং আপনাদের কিছু ক্ষেত্রে হয়তো যে সমস্যাগুলো হয় সেগুলোর একটা সমাধান অন্তত আপনারা এই আমাদের চ্যানেলের মাধ্যমে পান। আমরা খুবই খুশি হব আপনাদের প্রতিটা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে ভিডিওর কমেন্টে অন্তত আপনাদের মতামত দিবেন। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো আপনার কি ধরনের সাহায্য দরকার পরবর্তী ভিডিওতে। সো অনেক সময় হয় যে অনেকে বিভিন্ন রকমের দুশ্চিন্তা বা ভয় কাজ করে। এবং সেটি হলো যে আমার সবথেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ আমি হিসেবে দেখি সেটি হয়তোবা হারিয়ে ফেলবো। অনেকে আছেন যে মার্কশিট বা থাকেন হচ্ছে যে বিভিন্ন রকমের প্রবেশপত্র আপনারা জানেন বা সার্টিফিকেট এগুলো হারিয়ে ফেলবো। অনেকে মনে করে যে আমার এই যে জমির দলিলকে হয়তোবা হারিয়ে ফেলবো বা আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স আমি হারিয়ে ফেলবো। তো এই ধরনের কিন্তু বিভিন্ন রকমের দুশ্চিন্তা অনেকের ভিতরে কাজ করে। একটু কখনো লক্ষ্য করেছেন যে এই যে চিন্তাগুলো এটা কি অতীতের কোনো চিন্তা নাকি বর্তমানের কত চিন্তা? দেখেন বেশিরভাগই হচ্ছে যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় এবং এই ধরনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হওয়া মানেই হলো তার ভিতরে anxiety রয়েছে। এখন যার ভিতরে anxiety থাকে শুধুমাত্র anxiety যে থাকবে এটা কখনো ১০০% বলা যায় না। অনেক সময় ডিপ্রেশনও থাকে। অর্থাৎ বিভিন্ন রকমের অতীত তার অভিজ্ঞতা হয়তোবা সে কখনো কোনো কিছু হারিয়ে ফেলেছিল। হয়তোবা তার যে attachment স্টাইলটা অর্থাৎ বাবা-মায়ের সাথে যে সম্পর্কটা সেটিও খুব বেশি সিকিউর ছিল না। সে যখন বড় হতে থাকে তখন আশেপাশের পরিবেশটা তাকে বিভিন্নভাবে আ ভাবায় এবং সেই ভাবনার প্রেক্ষিতে তার ভিতরে যে একটা মেকানিজম যে কোনো একটা বিষয় আমি কিভাবে সলভ করব সেটা তার ভিতরে হয়তোবা গ্রো করে না বা সে সেটাকে ঠিকমতো ম্যানেজ করতে পারে না। যখন এটা অনেকদিন ধরে চলতে থাকে হয়তোবা তার স্ট্রেস অ্যাংজাইটির কারণে হয়তোবা অ্যাংজাইটি আপনারা জানেন যে এটা একটা মানসিক রোগ, উদ্বিগ্নতা এবং এই উদ্বিগ্নতা যদি অনেকদিন থাকে তখন কিন্তু তাদের OCD বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সেই ধরনের মানসিক রোগ যেটা নিউরোলজিক্যাল সেই ধরনের হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক ক্ষেত্রে হতে থাকতে পারে। তো যাদের অ্যাংজাইটিটা নিয়মিত আ আ এক্সামিন করে বা তার সঠিক যে চিকিৎসা অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপি না নেওয়া হয় বা খুব বেশি থাকলে সেক্ষেত্রে মেডিসিনের দরকার হয়। সেটিও যদি না নেওয়া হয়, এটা কিন্তু একটা সময় কিন্তু OCD বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হতে পারে। আপনারা জানেন যে অবসেশন এবং কম্পালশন হচ্ছে যে OCDর মূল ভিত্তি। যেখানে একই চিন্তা ওই ব্যক্তির বারবার হয় এবং সেই চিন্তার ভিত্তিতে তার বিভিন্ন রকমের কম্পালসিভ যে বিহেভিয়ার আ আ অর্থাৎ আচরণ সেটি কিন্তু সে করে থাকে। সো এটি কিন্তু মূলত যদি দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের টেনশন, অ্যাংজাইটি থাকে এবং তার চিন্তাগুলো ভবিষ্যৎ নিয়ে থাকে, সেক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা থাকে অথবা অতীত নিয়ে বিভিন্ন রকমের চিন্তা যে সবসময় তার মাথায় কাজ করে, সেক্ষেত্রেও কিন্তু এই যে আ অনেক কিছু হারিয়ে ফেলবো বা কোনো একটা বিষয় নিয়ে অনেক ভয়, সেটি কিন্তু হতে পারে। সো এখান থেকে আসলে এখন মুক্তি কিভাবে পাবেন বা কিভাবে মুক্তি পাওয়া যায়? আপনাদের উদ্দেশ্যে বলব যে মানসিক স্বাস্থ্যের যে যত্নটি সেটি কিন্তু যে সাফার করে তাকেই নিতে হয়। অনেক সময় আশেপাশে যারা তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারে না বা কি ধরনের চিকিৎসা সেটিও তারা জানে না। তো সেইজন্য আপনাদের উদ্দেশ্যে আমি বলব, আপনি যেখানে আছেন আপনি যদি অনেক বেশি স্ট্রেসে থাকেন, আমি বলব কোনো একজন প্রফেশনালের কাছে যান। আপনি হয়তোবা ২ থেকে ৩ সপ্তাহের ভিতরেই আপনার এই যে সমস্যাগুলো কি জন্য হচ্ছে বা এখান থেকে কিভাবে বের হবেন সেটি আপনি যেমন জানতে পারবেন। সাথে আপনি যেটা মনটাকে একটা অ লেভেলে নিয়ে আসা বা আমার অতিরিক্ত চিন্তা আমি করব না, সেটিও কিন্তু আপনি কিন্তু খুব সহজে করতে পারবেন। সো এটা হলো যে আপনার সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের জায়গা যেখানে একজন সাইকোলজিস্টের কাছে আপনি যেয়ে যে প্রফেশনাল তার কাছে যেতে পারেন। আবার সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন যিনি ওষুধের চিকিৎসা দিয়ে থাকেন। আমি সাইকিয়াট্রিস্টের কথা এইজন্যই বলছি, ঢাকাতে মূলত হচ্ছে কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা কাউন্সেলিং করিয়ে থাকেন তারা থাকেন। এছাড়া অন্যান্য যে আ অ হয়তোবা চট্টগ্রাম, সিলেট, যশোর, খুলনা, রাজশাহী এই জায়গাগুলোতে হয়তোবা অনেক সময় অনেক সাইকোলজিস্ট যারা প্রফেশনাল তারা হয়তোবা থাকে না। সেক্ষেত্রে আপনাদের জন্য এই সাইকিয়াট্রিস্টের কাছে আপনারা কিন্তু যেতে পারেন। অনেক সময় সাইকিয়াট্রিস্টরা বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক বলে দেন। যেটি হলো থেরাপি যেটা কাউন্সেলিং এর আ আ সম্পূর্ণটা একদমই নয়। তো আপনারা সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু কাউন্সেলিং নিতে পারেন। যারা ঢাকাতে আছে, যারা প্রফেশনালি যারা কাউন্সেলিং করেই থাকেন। সো এটা একটা বিষয়। সাথে আপনারা নিজেরা কিছু আ আ প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে আমরা বলি বা সেলফ হেল্প টেকনিক সেটা করতে পারেন। যেমন আপনি প্রতিনিয়ত মেডিটেশন বা রিল্যাক্সেশন এক্সারসাইজ এর বিভিন্ন ধরন রয়েছে। আপনারা ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলে আছেন তারা জানেন।
সেই ধরনের মেডিটেশন, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা ব্রিদিং এক্সারসাইজ সেগুলো করতে পারেন। আপনারা চাইলে হচ্ছে যে নিয়মিত একটা থট ডায়েরি লিখে করতে পারেন, যেখানে আপনার প্রতিদিনের যে চিন্তা ভাবনা এবং আপনার অনুভূতিগুলো লিখে ফেলতে পারেন। কি ধরনের আচরণ করেন সেটা লিখতে পারেন। এটা আপনাকে দেখবেন যে নিজেকে বুঝতে খুব আ আ সাহায্য করবে। এছাড়া নিজের ভালো কাজগুলোর একটা নোট করতে পারেন এবং প্রতিনিয়ত আপনি কি ভালো কাজগুলো করছেন সেগুলো লিখে ফেলতে পারেন। অন্তত প্রতিদিন একটা করে ভালো কাজ আপনি লিখে রাখুন। আবার আপনার ভিতরে কি অ্যাসেট আছে? হয়তোবা আপনার ভিতরে কম্পিউটারে আপনার নলেজ রয়েছে। আপনি পড়াশোনা করছেন, সেখানে ভালো করছেন। অন্যের সাথে সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আপনি অনেক বেশি গুরুত্ব দেন। আপনার সবথেকে কাছে যারা আছেন তার অনেক বেশি কেয়ার করেন। এগুলো কিন্তু সব আপনার এক ক্রাইটেরিয়া, যেটা হলো ভালো ক্রাইটেরিয়া, ভালো গুণগুলো। সো এগুলো যদি আপনি লিখে রাখেন এবং সেটা যদি দেখেন এবং আমি আসলেই এটা করি, তখন কিন্তু নিজের ভিতরে অনেক বেশি ভালো লাগা কাজ করে। সো এটা আপনারা করতে পারেন, যেটা দেখবেন আপনার নিজের ভিতর থেকে যে ভয় বা উদ্বিগ্নতা সেগুলো অনেকটাই কমিয়ে দিবে। সাথে, সাথে আপনার যখন ভয় কাজ করবে তখন আপনার এই ভয় থেকে কে আপনাকে সাহায্য করতে পারে? কে সবথেকে কাছের আছেন যাকে এই কথাগুলো বললে আপনার মনের যে একটা আ আটকে থাকা কষ্ট সেটি বের হয়ে আসবে সেটি আপনি জানেন। তার সাথে একটু কথা বলতে পারেন, তাকে বলতে পারেন আমার কিছু কথা আছে, তুমি একটু ধৈর্য নিয়ে আমার কথাগুলো শোনো। হ্যাঁ? এটা বলতে পারেন। দেখবেন এর মাধ্যমেও আপনার ভিতরে একটা শান্তি কাজ করবে। তাহলে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলেন, এই কাজগুলো করলেন। আরো কিছু জিনিস আপনারা করতে পারেন। হয়তোবা গার্ডেনিং করতে পারেন। আপনার বই পড়া পছন্দ হলে একটু বইয়ের দিকে নজর দিতে পারেন। কোন ক্যারেক্টারটা আপনার ভালো লাগতো একটা সময়। সেগুলো নিয়েও কিন্তু আপনি একটু রিসার্চ করতে পারেন, সেগুলো পড়তে পারেন। সেই যে মজাটা সেটিও কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। আপনার হয়তো এমন হতে পারে যে আপনার সাপোর্ট গ্রুপ আছে, সেটি একটা সময় অনেক বেশি সাপোর্ট দিত। কিন্তু এখন তাদের সাথে মিশতে ভালো লাগে না বা মিশেন না। তো তাহলে কি হবে? তাদের সাপোর্ট গ্রুপটা কোথায় আপনার? আপনার ওই ফ্রেন্ডরা কোথায়? বা ওই যে রিলেটিভ আছে বা নেইবার ছিল, আত্মীয়স্বজন ছিল, প্রতিবেশীরা ছিল, তারা কোথায়? তাদেরকে একটু ইনভাইট করেন। একই সাথে হয়তো ১ কাপ চা খান সন্ধ্যার বেলাতে। তাদের কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করেন। সো এটা হলো, দেখবেন যে আপনার ব্রেইনের ভিতরে একটা কগনিটিভ ম্যাপ তৈরি হবে এবং এই ম্যাপটি আপনাকে বিভিন্ন রকমের চিন্তা, যেটা হলো দুশ্চিন্তা বলেই, সেগুলো থেকে আপনাকে বিভিন্ন রকমের সমাধান দেবে। ছোট, ছোট সমাধানগুলো আপনি এভাবে পেয়ে যাবেন তাদের কথাগুলো শোনার মাধ্যমে, তাদের সাথে মেশার মাধ্যমে। মনে রাখবেন এক্ষেত্রে অবশ্যই আপনি একা থাকবেন না, বন্ধু-বান্ধব সাথে থাকবেন এবং আপনার ব্রেনের যদি অটোনমিক নার্ভ সিস্টেম অনেক বেশি উত্তেজিত থাকে তখন কিন্তু এই ধরনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, অনিশ্চয়তা, ভয় এগুলো কিন্তু হয়ে থাকে। অ্যাকচুয়ালি এটি যখন হয় তখন ব্যক্তির কিন্তু নিজেও বুঝতে পারে যে আসলে এগুলো তো আমি কখনো হারিয়ে ফেলিনি। তাহলে আমি কেন এখন ভাবছি? এটা এটা আপনি যদি আপনার মনে হয় তখন প্রশ্ন করবেন যে আসলেই কেন আমি ভাবছি? কারণ হচ্ছে আপনি ওই সময়টায় খুব বেশি anxiety তে আছেন, খুব বেশি মানসিক টেনশনে আছেন। সো আপনার কাজ হবে যে আপনার ভয়ের যে বিষয়টা সেটা কমানোর জন্য নিজেকে শান্ত করা। সেই শান্তটা হচ্ছে যে আপনার মনকে শান্ত করা, আপনার আপনার আর শরীরকে শান্ত করা। দেখবেন আস্তে, আস্তে আপনি ভালো হয়ে যাবেন। আর যদি না পারেন তাহলে প্রফেশনালরা আছেন, সেগুলো আপনারা অবশ্যই নিতে পারেন। কারো কোনো আ আ ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে আপনার সরকারি মেডিকেলগুলোতে যেতে পারেন। যেমন ঢাকা মেডিকেল আছে, সেখানে ইন্টার্ন যারা করে, যারা সাইকোলজিস্ট রয়েছে, তারা কিন্তু আ এটি প্রোভাইড করে। আপনার ৬ মাস একটানা হয়তোবা ৳১০ বা ৳২০ টিকেটে আপনার কাউন্সেলিংটা নিতে পারেন। সাইকিয়াট্রিক মেডিসিন নিতে পারেন এখান থেকে। বা অন্যান্য সরকারি হসপিটালে কিন্তু অনেক জায়গাতেই আছে। তো সেখান থেকে আপনারা নিবেন এবং আপনারা ভালো থাকবেন। দেখবেন আপনারা যদি মনটাকে ভালো রাখতে পারেন, আপনার সব রকমের শারীরিক, আ আপনার সামাজিক এবং ধর্মীয় বিষয়গুলো সম্পর্কে আরো বেশি অ্যাক্টিভ হবেন। অন্যের সাথে সম্পর্কটা বজায় রাখতে পারবেন, নিজের জীবনকে উন্নত করতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।